আপনাদের এখনো যদি ইংলিশে প্রশ্ন তৈরি করা নিয়ে ঝামেলা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের সাধারণত ২ ধরনের প্রশ্নের কথাই আগে মাথায় আসে। যেটা হলো অক্সিলারি ভার্ব সামনে নিয়েই যে প্রশ্নটা করে ফেলা যায় সেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। ফর এক্সাম্পল ডু ইউ গো টু স্কুল এরকম একটা প্রশ্ন, তাই না? এই প্রশ্নটা কি একটা ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এই উত্তর ইয়েস বা নো দিয়ে হতে পারে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রধান অস্ত্র হলো অক্সিলারি ভার্বটা সামনে নেয়া, বা সে যদি স্কুলে যায় কিনা এটা জিজ্ঞেস করি ডাজ হি গো টু স্কুল, এইরকম আর কি জিনিসটা, তাই না? এই যে অক্সিলারি ভার্ব এটা টু বা ডাজ। আরেকটা প্রশ্ন আছে আমাদের, WH অংশগুলো থাকে, মানে কোথায়, কখন, কিভাবে। যেমন যদি আমি জিজ্ঞেস করি হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, তাহলে এটার উত্তর তো হাউ ডু ইউ গো টু স্কুল, এটার উত্তর তো ইয়েস নো দিয়ে হবে না। তাহলে এটা আমরা WH ওয়ার্ড দিয়ে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা WH কোশ্চেন বলি, তাই না? তাহলে এই ধরনের দুইটা ধরনের প্রশ্নই আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, এবং এই প্রশ্নগুলো তৈরির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব বা WH ওয়ার্ডটা। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি আমরা এই যে প্রশ্নটা করলাম, এটার গঠনটা কিভাবে ঠিক রাখা যাবে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই যে আমি প্রশ্ন করলাম, আমি প্রশ্ন না করে একটা নর্মাল সেন্টেন্স লিখি। ফর এক্সাম্পল নর্মাল সেন্টেন্সটা হলো ইউ গো টু স্কুল, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ গো টু স্কুল ধরে নিলাম যে এটা একটা আমাদের বাক্য, তাই না? এখন বাক্য থেকে তো আমরা প্রশ্নে আসি। তাহলে আমাদের প্রশ্ন করার জন্য যে দুইটা জিনিস খুব জরুরি, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো WH ওয়ার্ডস। তো WH ওয়ার্ডস গুলো তো সব টেন্সের ক্ষেত্রেই একই। হাউ যেখানেই হোক সে হাউই হবে, প্রেজেন্ট টেন্স থাকলেও হাউ, পাস্টে, ফিউচারেও, সব জায়গায়। কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের পরিবর্তন হয় টেন্সের সাথে সাথে। এখন এই অক্সিলারি ভার্ব কোন টেন্সে কি সেটা আমাদের তো অবশ্যই মনে রাখতে হবে। সেইটা আমরা যদি মনে রাখতে না পারি তাহলে আমাদের প্রশ্ন তৈরি করতে ভুল হবে। আচ্ছা, ধরে নিচ্ছি এটা একটা নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ গো টু স্কুল। আচ্ছা, এখানে প্রশ্ন করব তুমি কি স্কুলে যাও, তাহলে এখানে দাঁড়াচ্ছে ডু ইউ গো টু স্কুল। আর যদি সে, আচ্ছা এখানে তাহলে ডু ইউ গো টু স্কুলের এখানে এই যে ডুটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। আর সে কি স্কুলে যায়, সে থার্ড পারসন সিঙ্গুলার হলো হওয়ার কারণে আমরা জানি ডাজ হলো সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। আচ্ছা, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো আমাদের ডাজ। ঠিক একইভাবে যদি সে কি সে স্কুলে গিয়েছিল টাইপের যদি সেন্টেন্স হয়, মানে আমি দুইটা টেন্স দিয়ে বোঝাচ্ছি। হি ওয়েন্ট টু স্কুল, তাই না? হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটা V2 মানে ভার্বের 2 নাম্বার অংশটা, গো ওয়েন্ট যেটা আর কি, 2 নাম্বার অংশটা বসালাম, তাহলে পাস্ট হয়ে গেল। এখন এইটাকে আমার প্রশ্ন করতে গেলে কি লাগে, অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে লাগে ডিড। তাহলে এই যে ডিডটাকে আমাদের মনে রাখতে হবে, যে এখানে যে ডিড ইউ গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল, এই টাইপের সেন্টেন্স, তাই না? আচ্ছা, এখানে হি হলেও একই হতো, যে ডিড হি গো টু স্কুল একই হতো। এখানে ওই ডু বা ডাজ যেরকম পার্থক্য, ডিডের ক্ষেত্রে এরকম পার্সন অনুযায়ী পার্থক্য নাই, সব ক্ষেত্রে আমরা ডিড বসাতে পারি। তাহলে আমরা দেখেন যে আমরা ডু বা ডাজ বসালাম সামনে, তারপরে এই যে ইউ গো টু স্কুল, এই ইউ গো টু স্কুল কিন্তু এখানেই আছে। এই ইউ গো টু স্কুল কিন্তু তার জায়গা, মানে ওই তার পুরো অংশটাই আছে এখানে, এখানেও এই যে এইটা পুরো অংশটাই আছে। আবার এখানে ইউ গো টু স্কুল পুরো অংশটাই আছে কিন্তু, তাই না? কি পরিবর্তন হলো, এখানে ডু আসলো, এখানে ডিড আসলো, টেন্সের পরিবর্তন হয়ে গেল, সে স্কুলে কি যায় আর সে কি স্কুলে গিয়েছিল। আচ্ছা, এখানে ডাজ হলো হি এর ক্ষেত্রে, এই জন্য এই গো এর সাথে আর ইএস হলো না, এখানে গোস হবে না, এখানে হলো না, কারণ এই থার্ড পার্সনের কারণে এখানে ইএস যুক্ত হয়ে ডাস হয়ে গেল, এটা মনে রাখতে হবে। এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল সেন্টেন্স যদি বলি যেটাকে, সেটা আগে লিখলাম আমরা বোঝার জন্য। তারপর আমরা কি করলাম, টেন্স অনুযায়ী ডু বা ডাজ বসালাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড বসালাম। তাহলে ডু ইউ গো টু স্কুল অথবা ডাজ হি গো টু স্কুল, অথবা এখানে ডিড ইউ গো টু স্কুল, ফিউচার হলে হতো উইল ইউ গো টু স্কুল, এই টাইপের জিনিস, তাই না? এখন আমরা এটাকে WH প্রশ্ন করব, এইখানে বেশি সমস্যা হয় যেহেতু, এখানে এটাকেও আমরা WH কোশ্চেনে পরিণত করব। WH কোশ্চেনে পরিণত করার ব্যাপারটা আর কিছুই না, এই যে ডু ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, তাহলে তুমি কখন স্কুলে যাও, এরকম যদি প্রশ্ন করতে চাই,
তাহলে আমাদের এই যে ডু ইউ গো টু স্কুল আমরা করলাম, যে অক্সিলারি ভার্ব দিয়ে যে ইয়েস নো প্রশ্নটা করলাম, এইটাকে পুরোটাকেই মনে রাখতে হবে। তাহলে এই যে ডু ইউ গো টু স্কুল, এটাকে পুরোটাকে মনে রাখতে হবে। সামনে হোয়েন ডু ইউ গো টু স্কুল। তাহলে অক্সিলারি ভার্বটা ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ এই যে নর্মালি ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে যে আমরা যতটুকু বলেছিলাম, এই যে ইউ গো টু স্কুল হলো অরিজিনাল নর্মাল সেন্টেন্সটা, এই যে অক্সিলারি ভার্ব যুক্ত করে আমরা করেছিলাম হলো ইয়েস নো প্রশ্ন, এবং তার সামনে যদি এই ডাব্লিউএইচ অংশ লাগিয়ে দেই তাহলে হয়ে যাবে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে আমাদের যদি ডাজ হি গো টু স্কুলকে বলতে চাই সে কিভাবে স্কুলে যায়, তাহলে আমাদের এই যে কিভাবে ইংলিশ হলো হাউ, এই ডাব্লিউএইচ অংশটা বসালাম, আর এই পুরোটাই আমার লাগবে, এই ডাজটাকেও বাদ দেওয়া যাবে না। তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল। এখানে হাউ হি গোস টু স্কুল বা এখানে হোয়েন ইউ গো টু স্কুল বললে গ্রামাটিক্যালি আমাদের পরিপূর্ণ হচ্ছে না, জিনিসটা ভুল হচ্ছে। এই ডু বা ডাসটা ইয়েস নো কোয়েশ্চেনের বেলায় যেরকম এটা সামনে থাকে সেটা সেখানেই থাকবে, তারও সামনে আমাদের ডাব্লিউএইচ অংশটা বসিয়ে দিলে আমাদের ডাব্লিউএইচ অংশটা ডাব্লিউএইচ প্রশ্নটা হয়ে যাবে। তাহলে এখানে কি রকম হবে যে ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি কি স্কুলে গিয়েছিলে, এটাকে প্রশ্ন করলাম ডিড দিয়ে, তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তার মানে এটা ইয়েস নো। কিন্তু এখানে আমরা আরো প্রশ্ন করতে চাচ্ছি, যে ডিটেলস জানতে চাচ্ছি, তুমি কেন স্কুলে গিয়েছিলে, তুমি কখন স্কুলে গিয়েছিলে, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে, যে ডাব্লিউএইচ এইটার মতো করে যদি কোনো একটা বসাই, তাহলে তুমি যদি কখন স্কুলে গিয়েছিলে এরকম যদি বসাই, তাহলে হোয়েনটা সামনে দিলাম, তারপরে আমি প্লাস চিহ্ন দিলাম বোঝানোর জন্য, তারপরে এই পুরোটাই দিতে হবে। হোয়েন ডিড ইউ গো টু স্কুল, হয়তো গতকালকের কথা জানতে চাচ্ছি, এখানে হয়তো আরো কিছু থাকতে পারতো, when did you go to school yesterday, এরকম কিছু থাকতে পারতো। আচ্ছা, এই যে ডিড ইউ গো টু স্কুল মানে কি, এই যে ডিডটা সহ থাকতেছে আমাদের এখানে, এই ডিডটাকে ভুলে গেলে চলবে না, কারণ এখানে when do you go to school প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর when did you go to school এর পার্থক্য কিন্তু এই এক জায়গাতেই, এখানে ডু এখানে ডিড, বা এখানে ডাজ এখানে হতো ডিড। তাহলে দেখেন অক্সিলারি ভার্ব কিন্তু সাহায্যকারী ভার্ব বাংলায় বলা হচ্ছে, কিন্তু সাহায্যকারী ভার্বের পরিবর্তনের সাথে সাথে আমাদের টেন্স পরিবর্তন হলো, তার মানে সাহায্যকারী ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ এখানে মনে রাখার জন্য। সাহায্যকারী ভার্বটা যদি যদি চেঞ্জ হয়ে যায় একটু, তাহলে টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো তো ফিক্সড, এগুলো তো সব টেন্সের সাথেই যুক্ত হতে পারে, আমি যদি ফিউচার টেন্সেও লিখতাম তাও হতে পারে। ফর এক্সাম্পল ইউ উইল গো টু স্কুল, তাই না, এরকম যদি একটা সেন্টেন্স হয় ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুলকে যদি আমি প্রশ্ন করি, তাহলে উইলটাকে সামনে নিয়ে আসবো, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে, প্রশ্ন দিলাম, তাই না। এটাকে যদি আমি ডাব্লিউএইচ প্রশ্ন করি তাহলে কি লিখতে হবে, খুব সহজ জিনিস, তাহলে ডাব্লিউএইচ অংশটা বসিয়ে দেব, তুমি কখন স্কুলে যাবে, হোয়েন দিয়ে এই পুরোটাই দিতে হবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল, তাই না, প্রশ্ন। তার মানে ডাব্লিউএইচ অংশ বা ডাব্লিউএইচ অংশ বসানো বা ডাব্লিউএইচ প্রশ্ন নিয়ে যাদের ঝামেলা, তারা যদি এইভাবে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে চিন্তা করে, তারপরে ওই টেন্সের অনুযায়ী অক্সিলারি ভার্বটাকে বসিয়ে ইয়েস নো প্রশ্ন করতে পারে, কারণ এটাও তো দরকার। এবং এইটা যখন পারবে তখন সে এই ইয়েস নো কোয়েশ্চেনটাকে হুবহু সেম রেখেই ওই অংশটার সামনে ডাব্লিউএইচ অংশটা বসিয়ে দিলে ওই টেন্সের ডাব্লিউএইচ প্রশ্ন হয়ে গেল, কখন, কিভাবে, কোথায়, কেন, এই অংশগুলো কোনটি, এই ডাব্লিউএইচ প্রশ্নটা ডাব্লিউএইচ অংশটা ঠিক রেখে ডাব্লিউএইচ অংশ অক্সিলারি ভার্বটা ঠিক রেখে ডাব্লিউএইচ অংশ বসালে ডাব্লিউএইচ প্রশ্ন হয়ে যাচ্ছে। তার মানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে গেলে আমাদের নর্মালি যে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে ইয়েস নো প্রশ্ন করা সেটা তো লাগবেই, তার সামনে ডাব্লিউএইচ অংশটা লাগবে। ভুল যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে ওই অক্সিলারি ভার্বটা ডাব্লিউএইচ অংশটা বসার পরে অক্সিলারি ভার্বটা অনেক সময় ছুটে যায়, মনে করা হচ্ছে এটা বোধহয় আর লাগবে না, এইটা করা যাবে না। ইয়েস নো প্রশ্নটাকে বজায় রাখতে হবে, যেরকম আমরা ডু ডাজ ডিড সামনে দিয়ে উইল সামনে দিয়ে করলাম, মানে এটাকে ভুলে যাওয়া যাবে না, এই ডিডকে ভুলে যাওয়া যাবে না, ডু ডাজ এগুলোকে ভুলে যাওয়া যাবে না। এগুলো ডাব্লিউএইচ অংশ করতে গেলেও এইগুলো সহই তার সামনে ডাব্লিউএইচ অংশ দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, এই জন্য আমরা অনেক সময় মিস করি এই জিনিসগুলো। তো আশা করি সবাই এখন ডাব্লিউএইচ প্রশ্ন তৈরি করা
বুঝতে পারবে। তাহলে আমাদের মূল ফোকাস হলো যে অক্সিলারি ভার্বগুলোকে চিনতে হবে, কোন টেন্সে কি লাগবে, WH অংশগুলো বসাতে হবে। প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা শিখতে হবে, সামনে নিয়ে আসে কিভাবে, এবং এই অক্সিলারি ভার্বগুলোকে ঠিক রেখে, এই অংশটা ঠিক রেখে সামনে WH অংশ বসিয়ে দিলে আমাদের এই WH প্রশ্ন হয়ে গেল। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।